পাক পরওয়ারদিগার আলমে সূরাতুল হজর মধ্যে ঘোষণা করলা, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের যদি সন্দেহ হয় মরণের পরে পুনর্জীবন তোমাদের আবার আছে, আমি কথা যদি তোমরাও বিশ্বাস হয় যে আল্লাহ মরার বাদে হাজার হাজার বছর ফুন্না মুর্দারে নয়াভাবে বানাইবা কিলা খান। আদম আলাইহিস সালাম দুনিয়া ছাড়িয়ে যাওয়ার আজ প্রায় কত বছর? 800 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়া 8000 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়া ছাড়িয়ে যাওয়ার প্রায় 8000 বছর গত হইছে। 8000 বছরে আপনার আদম আলাইহিস সালাম বা তান সময় সাময়িক মানুষ যারা তান সন্তান তাকে আসলা 8000 বছর হয়ে গেছে। এর আর লাস্ট পূর্ণরূপে মাটি হয়ে গেছে না, মাটিতেই খালি রইছে। শরীর তো কয় দিনে মাটিয়ে ফাইলে মাটি বানাইলে 8000 বছর পূর্ণ লাশ, এরা তো মাটি আর মাটি। এই মাটিগুলারে আবার ফিরিয়ে আল্লাহর কাছে আপনার এরা দেহটা আবার আগর মতো বানাইবা কেমনে? একথা যদি ও বিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের জীবন দিকে যাও কি বিশ্বাস করি লিবাই বলে কিলা মানুষ তুমি তাই না, তো মূল মানুষ আসলে না। আল্লাহ তোমাদের মাটি তাকে সৃষ্টি করছেন, তুমি তাই মাটি আসলাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তুমি তাই মাটি আসলাই, মাটি তাকে আল্লাহ বানাইছেন। ও কথাটা বুঝানি সম্ভব নি, বিশ্বাস করা সম্ভব নি। আমরা তো মাটি নাই, আমরা শরীরও মাটি লাগাইলে পানি দিতে হইলে মাটি জায়গায় আমরা শরীর জায়গার থাকে, মাটির লোকে তো মাটি যাইতো। ঠিক আমরা শরীরও আপনার মাটি জাতীয় ময়লা লাগলে সাবান লাগানি মাত্র ছুটি যায়, আমরা শরীর থাকে ময়লা গায়ের মধ্যে থাকতে পারে না। তাহলে আমরা মাটি ছিলাম কিলা খান? তার তফসির ব্যাখ্যার দিকে গেলে সোজা বুঝাই যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রথম সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের মাটির থেকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামের জমিনের ফল ফসল তরুলতা ভিন্ন ভিন্ন প্রাণী বস্তুগুলা হযরত আদম আলাইহিস সালামের খাওয়ানি লইছেন। রক্ত হইল আদমের শরীর, ফল ফসল খাইলা, খাদ্যগুলা খাইলা, রক্ত হইল। রক্তরে আল্লাহ যাতে আদম দেহের ভিতরে রিফাইন করা আরম্ভ করলা। কোনো মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর নাই। আদমে বেশটি ফল ফসল খাইলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদমের শরীরের মধ্যে কি বলে শক্তি সঞ্চয় আরম্ভ করাই দিলা। রক্ত হইল, রক্তর মাঝে শক্তি। যার শরীর যে পরিমাণ রক্ত বেশ হইব তার শরীর সেই পরিমাণ শক্তি হইব। আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে শক্তির কোনো সীমা নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সঙ্গী চাই পাক পরওয়ারদিগারে আলমে স্বজাতি তাকি মানব জাতির মধ্যে তাকি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীলা হিসাবে সৃষ্টি করিলাই। হাওয়ায় ফল ফসল বেশটি আপনার ফল ফসল হলে খাওয়া আরম্ভ করুন। দুইজনের শরীরের মধ্যে রক্ত, দুইজনের মা শরীরের মধ্যে রক্ত আরম্ভ হইল। ফল ফসল খাইলা ফসিয়া ভিন্ন প্রণালী আপনার ব্যবস্থা ভিন্ন ট্যাঙ্কির যায়। একদিকে ফলর সাবাগুলা গিয়া আপনার ময়লা তৈরি হইল, আরেক দিকে আপনার পানির রসগুলা গিয়া পেশরাব তৈরি হইল, আরেক দিকে তার থাকি আপনার শক্তিদায়ক বস্তুগুলা গিয়া রক্ত আরম্ভ হইল। শরীর রক্ত থাকতে থাকতে রক্তরে রিফাইন করিয়া আল্লাহ যাতে ফরমাইরা সুম্মা মিন নুতফা, আমি আল্লাহ মাটিরে তোমার বাবা মানুষের দেহে দিয়া রিফাইন করাইয়া বানাইলাম কি বলে রক্ত, রক্ত তাই নুতফা, নুতফা তাকি বানাইলাম কি বলেন তে আপনার গোশতের টুকরা, গোশতের টুকরা তাকি আমি আল্লাহ কি করলাম বলে বাড়ি খাড্ডি ধরাইলাম। এর বাদে সুম্মা নুখরিজুকুম তিফলা, এর বাদে আমি মার বেটো আপনার কিতা করলাম, মার বেটো নুকিরু ফিল আরহামি কাইকামা নাশা, আল্লাহ যাতে ফরমাইরা আমি জেলা চাইলাম মায়ের পেটের মধ্যে আপনার কি বলে সন্তান রে ঠরাইলাম, দম লাগাইলাম। রক্ত তাকি বীর্য, বীর্য তাকি গোশতের টুকরা, গোশতের টুকরা তাকি আপনার মানুষের সুরত মায়ের পেটের মধ্যে আঁকিলাম। যতদিন ইচ্ছা মায়ের পেটের মধ্যে রাখলাম। এর বাদে একটা ছোট শিশুর আকৃতি দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ ফরমাইলাম। অনয়া শেষ নি আল্লাহ যাতে ফরমাইরা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এর বাদে আমি ও ছোট বাচ্চারে জোয়ান বানাইলাম। পয়লা সিলাই ফল ফসল
তার তাকি হইলে মা বাবার খাদ্য, খাদ্য তাকি রক্ত, রক্ত তাকি বীর্য, বীর্য তাকি আপনার মায়ের পেট আকৃতি মানুষের সুরত, ছোট বাচ্চার সুরতে মার পেট তাকি ট্রান্সফার করলাম জমিনও, জমিনও আনিয়া ছোট বাচ্চারে জোয়ান বানাইলাম আমি আল্লাহ। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, জোয়ান বানাইলাম আমি আল্লাহ। এর বাদে আমি আল্লাহ কি করলাম? সুম্মা ইউতাওয়াফা, এক গুরুরে মারলাম, এক গুরুরে মারি। কোনো সময় বাপর আগে ফুয়া, ফুয়ার আগে নাতি, আর কোন সময় সিরিয়াল করে মারি। আমি আল্লাহ কি করলাম বলে মত দান ফরমাইলাম। এর বাদে আমি আল্লাহ কি করলাম বলে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমাদের কি করলাম? মুরব্বী বানাইলাম। কেউরে জুয়ান কি দিয়া মারি লাইলাম, আর কেউরে আর দলে উমরের মধ্যে নিয়া ফেলাইলাম। যে আল্লাহ আপনার কি বলে মাটি তাকি তোমার চেইন বাই চেইন, সিস্টেম বাই সিস্টেম, রিফাইন বাই রিফাইনের মাধ্যমে তোমার সুরত তাকিয়া বাচ্চা তাকি জুয়ান বানাইয়া মুরব্বী বানাইয়া কবরের মধ্যে আনতাম পারলাম। ই আল্লাহর জাতর কি ক্ষমতা নাই? তোমারে ফসাইয়া গলাইয়া ভিড়িয়া দুবার আগর মতো মানুষ বানাইতে আল্লাহর কি ক্ষমতা নাই? বলে ক্ষমতা আছে। এজন্য আল্লাহর জাতে ফরমাইনি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। রব্বুল আলামিন ফরমায় মানুষ কিভাবে আল্লাহর নাফরমানি করো? তোমরা তো মুর্দা ছিলাই, মুর্দা তাই তোমাদের জীবন দিলাম, আবার তোমরা কিভাবে নাফরমানি করো হে মানুষ? আবার আমি আল্লাহ তোমাদের জীবন নিমু, তোমাদের মরণ দিমু, এর বাদে ফিরিয়া তোমাদের হাসরের ময়দানের মধ্যে হত্যা করমু। আল্লাহ যাতে ফরমাইরা মুর্দা ছিলাম, জীবন পাইছি যখন আমরা আপনার গাছপালায় তরুণতায় ফল ফসলের আকৃতি ছিলাম, আমরা মাইয়ে বাবায় খাইয়া শরীর রক্ত সঞ্চয় করছেন, তখন আমরা বাদওয়ালা বুধ হয়েছিলাম, জীবন আসলি আমরা তো মুর্দা। যত সময় 4 মাস হইছে না মায়ের পেটর মাঝে, তত সময় আমরা দেহর মাঝে আল্লাহ রুরে দিছে না। আমরা কি বলে বিলকুল অজ্ঞান, মাটির মধ্যে বেকার ছিলাম, কিছুই বুঝতাম না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মোরা আসলায় সুম্মা আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিছি। তোমরা যদি মরাগানা করতাম ভাউরিয়া থাকো, জীবন ভাইয়া আমার বন্দেগি করতে ইচ্ছা রাখো না, তাহলে স্মরণ রাখো সুম্মা ইউমিতুকুম, জমিনের মধ্যে তাকতায় নাই আমি ফিরিয়া তোমরা রে মরণ দিমু। মরি গেলে তোমাদের শেষ নাই, মনে করিও না মরি দিবাই তোমাদের জীবন শেষ। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের আমি আল্লাহ জীবন দিমু। এ কথাটা প্রমাণিত মানুষ মরানোর বাদে হাদিস শরীফের মধ্যে আয়, মানুষ মরণের বাদে কবরের মাঝে আপনার 3টা প্রশ্ন করো ইয়া তাকে বারবার আলিম মগলে ওয়াজ করছেন, আপনার আরো গুনাহ আছে। যদি মানুষ জীবন পায় না তাহলে কবরের মাঝে সওয়াল কি মরার আর এক সওয়াল করে নিকেও মরারে কি কোনো জিজ্ঞাসা আছে? মুর্দারে প্রশ্ন করা নাই, যেহেতু মুর্দা মাটির মতো নিজে মাটিয়ে যেমন মাতে না, মুর্দায় তেমন মাতার ক্ষমতা রাখে না, তাহলে মুর্দারে প্রশ্ন কবর হবে কেন? প্রত্যেক আপনার হাদিসের কিতাব বাবু ইসবাত আযাবিল কবর হইয়া আপনার অধ্যায় বান্দা আছে। কবরের আযাব নিশ্চয় সত্য হোক, কবরের সওয়াল জবাব হোক, আল্লাহর হাবিবর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত 3টা প্রশ্ন করা হয়। নবী যে ফরমাইরা আমার উম্মতরা যখন কবরস্থ করা হয় তাকে মানুষ 40 কদম হটতে না হটতে তা মুর্দার দেহর ভিতরে রুটা ফিরিয়া দেহ হইয়া থাকে। মরা বলতে এমন কিচ্ছু না বাইরে, দেহ তাকি রুটা খালি সামান্য হরে। যেমন আমরা জিনার খামো গেলে আমরা দেহ তাকি ইমান বার হইয়া মাথার উড়ে যায় গিয়া, ইমান তাকার জায়গা দিলর কুটা। যখন আমরা গুনায় কবিরায় জড়িত হইয়া তাকি, বেভায় স্বামী খামে জড়িত হইয়া তাকি, ইমান কুটা তাকি ইমান বার হইয়া মাথার উড়ে ছায়া করে দেখতে তারে ভাবা যায় না। আবার তওবা ইস্তেগফার করার বাদে আবার ইমানটা ঘুরিয়া তার মূল জায়গার মধ্যে যায়। ওলাখান মরণ হইয়া থাকলো, এই দেহের ভিতরে একটা হাওয়া আছে, হাওয়াটা যখন দেহ থাকি পৃথক হয়ে যায় তার নাম জীবন মরণ হয়ে যায় গিয়া। আবার যখন আল্লাহর যাতে ঘুরাইয়া হাওয়াটারে দেহের ভিতরে দিলাইনো তার নাম জীবন হয়ে যায় গিয়া। এই জানটার নাম হইয়া থাকলো আর কিচ্ছু নাই, মাত্র একটা হাওয়া। বলর ব্লাডারের ভিতরে হাওয়া দিলে তার জান আছে, লাত মারলে আপনার কি শক্তিওয়ালায় লাত মারলে 150 মিটার 200 মিটার যায়। বলর যখন জান নাই, ব্লাডারের মধ্যে হাওয়া নাই, তখন আপনার লাত মারলে 2 মিটার দেওয়া কঠিন, ভাই খালি জ্বলা জ্বলা বাপ করে 2 মিটারও যায় না। তাহলে বলর জান হইয়া থাকলো তার ভিতরের হাওয়া
গাড়ির টায়ার জান হইয়া থাকলো টায়ারের ভিতরে হাওয়া, গাড়ির ভিতরে আপনার গাড়ির টায়ারের ভিতরে বালা করে হাওয়া দিয়া 40 টন 50 টন লইয়া আপনার গাড়িয়ে যার কি বুঝতেও পারা যায় না। যখন গাড়ির টায়ারের মাঝে হাওয়া নাই অর্থাৎ তার জান নাই, ইঞ্জিন যত বালা হোক বডি যত বালা হোক, টায়ারের মাঝে হাওয়া নাই, এখন আপনার 1 টন গাড়ির মধ্যে লওয়ার দরকার নাই, শুধু ড্রাইভার আর কন্ট্রাক্টর দুইজনে গাড়ি চালাই নেওয়া সম্ভব হয় না। তাহলে হাওয়া ওগুর নাম হইয়া থাকলো জান। মরণের বাদে হাওয়াটা এই জানটা আমরা দেহতাই পৃথক হইয়া থাকে। যখন মুর্দা কবরস্থ করিয়া মানুষ পার্শ্বতাই হরি যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সেই হাওয়া জানটারে ঢুকাইয়া দেহর ভিতরে দে। আরে আজ্ঞা মতে দেহেতে করলাম গৃহবাস, এখন মরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি, তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি। এই দেহের ভিতরে যে হাওয়াটা আছে, হাওয়া গেলে কি আর আপনার কি নিজে খান দিয়া ঘুরাইয়া তা না সম্ভব নয়। জান এখানো দেহ এখানো, দুনিয়ার মানুষে কি বলে কবরের ব্যবস্থা আপনার করে লইব। দেহের ভিতরে পিণ্ডার ভিতরে যখন ময়না থাকবে না, দুনিয়ার কেউ তখন তোমার কি আর কিনারের মধ্যে রাখার চেষ্টা নিবে না। দুনিয়ার মায়া অত সময় বাইরে, যত সময় দেহের ভিতরে হাওয়া আছে। দেহের ভিতরে জান আছে, সন্তানের বাবার প্রতি টান আছে। দেহের ভিতরে জান আছে, স্ত্রীর মায়া স্বামীর জন্য আছে। দেহের ভিতরে জান আছে, হালাম শাসালা শালির দুলাবাড়ির প্রতি আপনার কি বলে খুব বেশি টান আছে। যেদিন দেহের ভিতরে ময়না থাকবে না, হাওয়া থাকবে না, অটোমেটিক সবাই এক গান, মুর্দার বেশি সময় তো যাবে না, ফুলি যাবা ফাটি যাবা, মায়া খানো গেছে। ও আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে, দুনিয়ার মানুষ তোমারে দুনিয়াত মায়া করে, মরণে মায়া, কবরে মায়া, হাসরে মায়া। আল্লাহ এমন কোনো জায়গা নাই যেন তোমারে মায়া করতে চায় না। দুনিয়াওয়ালা জায়গায় সুযোগে তোমার লোক ছাড়তে পারে। আল্লাহর রহমতের সম্পর্ক মানুষ হইলে দিন আখেরাত সব জায়গার মধ্যে আল্লাহর রহমতে তালাশ করে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মরণের সঙ্গে সঙ্গে কবর দুই হালত তাকে খালি নাই। আল কবরু রাযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই হালত তাকে খালি নাই। চাহে মানুষ মুমিন হও, চাহে মুমিন হইও না, চাহে মুমিন চাহে গैर মুমিন, যে কোনো মানুষের কবর দুই হালত তাকে খালি নাই। কেউর কবর বেহেশতের বাগিচা, আবার কেউর কবর হবে জাহান্নামের গাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কবরে যখন কবরের মধ্যে রাখা হয়ে যায়, তখন আপনার কি বলে খেতার কবরের উপরে মাটি দেহর ভিতরে রুয়াই যাইতে আছে, লড়সড় মুর্দায় বুঝতে আছে। কে মাটি দের, কে দোয়া করে, কে তিলাওয়াত করে, কে তসবিহ পড়ে, কে জিকির করে। মুর্দায় কবর তাকে সব কিছু অনুভব করে, কিন্তু কোয়ার মতো ক্ষমতা, জবান লড়াইবার মতো ক্ষমতা আল্লাহ এই সময় দেয় না। ইহা তোকে নবীজি ফরমায়, মুর্দা কবরস্থ করিয়া যখন 40 কদ মানুষ আপনার আটিয়া কবর খান্দাতেই হতো চায়, তখন 40 কদম পর্যন্ত কবরবাসী আপনার মুর্দায় কবরটাই বুধ ভাই আপনার ফাড়া মারবার আওয়াজ। কবরিস্তান মানুষে বইলা দবে আঠে, বেয়াদবি আঠে না, দুরুম দুরুম করে আঠে না, জুড়ে জুড়ে ফাড়া মারে না, দৌড় মারে না, লাফ মারে না, নম্রতা ভদ্রতা মানবতার সাথে কবরের পাশে মানুষে আঠে। আল্লাহর হাবিবে ফরমায়, মুর্দা কবরস্থ করার বাদে আপনার দফনকারী ওগুলোর ফাওয়ের আওয়াজ পর্যন্ত মুর্দায় কবর তাকি শুনে। তাহলে প্রমাণ হইয়া থাকলো জান আই গেছে ও দেহের ভিতরে। এখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার মুর্দারে কবরের মধ্যে ফেরেশতার মাধ্যমে বয়। আল্লাহর জেলা পছন্দ পাক পরওয়ারদিগারে আলমে নির্ধারিত ফেরেশতা দেন জিজ্ঞাসা করার লাগি। জীবনের 3টা কর্ম প্রথমেই কবরের মাঝে প্রশ্ন হইয়া থাকে। তাই আপনার কি বলেন, সর্বশ্রেষ্ঠ প্রশ্ন যেটা, মানা হাজার রাজুল, তানে তুমি চিনভাওনি। আল্লাহর ওয়াহদানিয়তের শেষে আপনার কি প্রশ্ন করা হয়?
আর কি বলেন তে দিনে ইসলাম ব্যবহারে ধর্ম ব্যবহারে প্রশ্ন হয় সারার বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচিতির প্রশ্ন হইয়া থাকে। বন্দা যদি মুমিন হইয়া থাকে প্রতিটা প্রশ্নের উত্তর সহজভাবে আপনার দিতে পারে। ও তার জন্য নবীজি ফরমাইছেন মুইত কবরস্থ করিয়া মুইতর কবরের পাশে বসিয়া কবরের তলকিন মুর্দারে ইয়াদ দিয়া দিও, তখন মুর্দায় কবর তাই তোমার তলকিনটা শুনে কই ভাই প্রশ্ন ইয়া থাকলো আমরা কবরের উপরে তলকিন দিলাম, কবর নিপুটি বন্ধ, আওয়াজ যাওয়ার কোনো ব্যবস্থা নাই, নাই কোনো এয়ারের ব্যবস্থা, ইকানো মুর্দায় আমরা আপনার টুটোর লড়ার আওয়াজটা শুনে কিলা কেমনে শুনবো এটা মিশা। একবারে সুজা ওখান থাকি আপনার ইউরোপ আফ্রিকা আপনি পঞ্জিয়া করডায় মোবাইলে মাত কথা করডায় মাঝখানো কোনো এয়ারের ব্যবস্থা নাই, কোনো এয়ারের ব্যবস্থা নাই। এমত অবস্থায় আপনার কি বলে 8-3 জয়েন্ট ছাড়া আপনি ওখান থাকি মাতিত্রায় সেকেন্ডও আপনার মাত্রা নিয়ে আফ্রিকা কি মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে হাজার হাজার মাইল দূরে তোমার মুখের আওয়াজটা পৌঁছানি সম্ভব হইয়া থাকে। মাঝখানো কোনো সম্পর্ক কোনো এয়ারের নাই, কোনো ধরনের আপনার কি অবশ্য সম্পর্ক নাই। যদি নম্বরে টিভা মারলে কোন তাকি নম্বরে টিভা মারলে হনর নম্বরে রিসিভ করিয়া মাত শোনা যায়। ইমানদার ইমান লইয়া কবরের মাঝে গেছে, ওই ইমানের নম্বরে মুমিনে যদি জমিন তাকি আওয়াজ দিতে মুমিনে কবর তাই খান ভরিয়া শুনে। এজন্য কবরের তলকিন মুর্দার কবরের পাশে বসিয়া দেওয়াটা উত্তম। কবরের তলকিনটা কি হবে? কুলিয়া আইয়ুহাল মাইয়িত রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বলে আমরা তো এইটা হকলাম মানুষে জানি না, তাহলে আমরা দিমু কিলা তলকিন। বলে মিরআতুল মানাজিসরে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আনছই। যদি আপনি কবরের পাশে আজান দেও মৃদু মৃদু সুরে জুড়ে সুরে নাই মানুষের জমা তো আনার লাগি নাই। কবাজারের মধ্যে একটা শব্দ আছে হাইয়া আলাস সালাহ, সালাতর অর্থ আপনার নমাজের টাইমে আজান দিলে নমাজের ডাক হয় আসুন নমাজের জন্য। আর কবর হাইয়া আলাস সালাহ কইলে এটা রহমতর ডাক হয়, এটা দোয়া হয়। সালাত শব্দ চাইর অর্থ ব্যবহার, তার মাঝে আপনার দুয়ায় ব্যবহার হয়, রহমতে ব্যবহার হয়, দুরুদে ব্যবহার হয়, নমাজে ব্যবহার হয়। কবর যখন আজান দিবা তখন দুয়ার জন্য হইছে। কবরের আজানটা হবে টুটে লড়বো আর খানে শুনবো, টুটে জবান টুট লড়বো তুরা আর নিজের খানে শুনবো, দুনিয়ার কেউ শুনাইবার লাগি না। ই আজান হইয়া তাকলো মুখ দি খোয়া আর খান দি শুনা। আজানো শব্দ হইল ইয়া তাকলো মুমিন রে জিজ্ঞাসা করা হইছে মার রব্বুকা তোমার আল্লাহকে। মুমিন বন্দা কবরের মাঝে শুনতে আছে তার আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী, ওরা কইতে আছে রাদিতু বিল্লাহ, আপনার কি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সব মহান, আল্লাহ মহান, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কেউ নাই। অটোমেটিক বন্দা গুলামে বুঝবাইলিছে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাই ছাড়া কেউ নাই। প্রশ্নরে উত্তর আই গেছে। 2 নম্বর প্রশ্নের উত্তর আইয়া দিছে কি? বলে 2 নম্বর প্রশ্ন ইয়া থাকলো আপনি কোন ধর্মের মানুষ? বিশ্বর সব ধর্মের মানে জানে আজান একামত শুধু ইসলাম ধর্ম মুসলমান ছাড়া কোনো ধর্মের মধ্যে আজান একামত নাই না আছে? ইসলাম ধর্মের একটা শেয়ার একটা আলামত ইয়া থাকলো আজান দেওয়া। যখন আজান হয় তখন কাফির মুশরিক বেদিন নাস্তিক ফাসিক যারা আছে সবাই এক বাক্যে মানিয়া নে কোন ধর্মের সুরসুরি ডাক চলছে, বলে এটা ইসলাম ধর্মের নমাজের ডাক আরম্ভ হইছে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল তোমার ধর্ম কি? বলে যে ধর্ম তা জান আছে এই ধর্ম আমার ধর্ম। যে ধর্মর মানে আজান দে নমাজ পড়ে সেই ধর্ম আমার, ধর্মটার নাম হইয়া থাকলো ইসলাম। আজানে 2 নম্বর প্রশ্নের উত্তর আই গেছে। 3 নম্বর প্রশ্ন হইয়া থাকলো মান হাজার রাজুল। আজানও আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যখন আজানের মাঝে আশহাদু আন্না শাহাদত দিছো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষী দিই আর আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিয়ার অটোমেটিক তোমার মনের মাঝে কবরের মনের মাঝে আইয়া যে আমার ভাই বন্ধুরা একমত হইয়া আমার আল্লাহ এক বলে আপনার হইয়া দিতরা, দ্বীনে ইসলাম আমার ধর্ম বলে আজান দি প্রমাণ দিয়া দিতরা। আর মুহাম্মদ তাই নইয়া তাগলা আর কেউ নাই যিনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনটা প্রশ্নের উত্তর আই গেছে। ও তার লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন, তোমরার মুর্দ হলরে মরণ আল্লাহ হলরে তোমরা সাহায্য করিও কবরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দায় মুর্দারে কবরের মধ্যে কেমনে সাহায্য করব? বলে অকল পয়লা সাহায্য ইয়া তাংলো কবরের তলকিন গুণ দিও। কবরের তলকিন দিলে মুর্দায় তার সখান দিয়া শুনে, আর ফিরিস্ত বল একজনে আর একজন দেখই আরে জিজ্ঞাসা করি কিতা করতায়, তার জাতে তারে শিক্ষা দিলাইছে, তার জাতি বাই হলে তারে কইয়া দিলাইছই। এখন প্রশ্ন করলেও তো গিয়ে উত্তর দিলাইব। 2 নম্বর ফরিস্তায় ফরমাইন, চাহে উত্তর দেও কার চাহে না, আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আমরা অত জিজ্ঞাসা করাও লাগবো। বন্দার যদি দৈনন্দিন জীবনের কর্ম ভালো হইয়া থাকে, তাহলে আল্লাহর বন্দা টুকটাক গুনার কারণে যদি কবরের মাঝে আযাবর কারণ হয়, জিন্দা হলর তলকিনর বদৌলতে সওয়ালর জবাবগুলো আসান হয়ে যায়, কবর সঙ্গে সঙ্গে জান্নাতের বাগিচা বনি যায়। আল্লাহর রহমতের ফরিস্তা জানাইন নাম কানামাতিল আরুস, বন্দারে আজ কবরের মাঝে ওভাবে ঘুমাও। নববিবাহিত দাম্পত্য বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে যেমন বিবাহের প্রথম রাত ঘুমাইছলাই, তোমার বিবিরে তোমার স্ত্রীরে তুমি ছাড়া কেউ সেই দিন জাগাইতে আইছে না। আইস তুমি ওভাবে কবর ঘুমাও, তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমার ঘুম তাকি জাগাবে না। সঙ্গে সঙ্গে বেহেশতের সঙ্গে কবরের এক লিঙ্ক করি দেওয়াই যায়। আল্লাহর বান্দা দেহটা কবর তাকিয়া জান্নাতি সুখ পায়। রুহটা তার কই বলে ইল্লিনের মধ্যে যায়, আর আপনার দেহটা তার কবরের মধ্যে থাকে। কবরে আর জান্নাতে সুসম্পর্ক ইয়া থাকে। আল্লাহর বান্দা কবর তাকিয়া তাকিয়া যে জান্নাতি আরাম পাইয়া থাকে। নবী যে ফরমাইরা, বন্দা যদি গুনাহগার নাফরমান ফাসিক ফাজির হইয়া থাকে, কাফির বেদিন হইয়া থাকে, তার কবরও ফিরিস্তা যখন জিজ্ঞাসা করই, তখন প্রশ্নের উত্তরে জানায় আল্লাহর বান্দায়, হা হা লা আদরি, আফসোস আমি তো এটা জানি না আমার ধর্ম কিতা। দুনিয়ায় হাজারো ধর্ম করলো, ধর্মর নামে টাকা খরচ করলো, ধর্মর নামে জীবন দিল, কিন্তু নাফরমানি করিয়া সীমা অতিক্রম করিয়া ইমানের দৌলত না নিয়া কবর যাওয়ায় ফরিস্তার সওয়ালের উত্তরে জানায়, আফসোস আমি তো এটা কিচ্ছু জানি না। বলে আমরাও বুঝবাইছি এটা, তুমি উত্তর দিতে পারতে না। তোর খাসলত, তোর সুরত, তোর দেহ আকৃতি দেখি আমরা বুঝছি, প্রশ্নের উত্তরগুলা তোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা 2 নম্বর প্রশ্নের উত্তরটা কোসাই, তোর ধর্মটা কিতা? আবার কইব, হা হা লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম কোনটা। বলি কেন বুঝছি আমরা উত্তর দিতে পারতে না। 3 নম্বর প্রশ্নটার উত্তর দিতে পারসনি দেখছাই, মান হাদার রাজুল, কোসাইন তাইনকে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় ফরমাইব, আফসোস আও প্রশ্নটার উত্তর আমি জানি না, তাইনকে আমি দেখছি না চিনি না বলি এটা আমরা বুঝবাইয়ার প্রশ্নের উত্তর দিতে পারতে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 2 ফরিস্তারে আদেশ করবা, আমার বন্দার কবরে আর জাহান্নামে আপনার সম্পর্ক করি দেও। কবরের মাঝে দেহ রুহটা সিজ্জিনের মাঝে, কবরে আর জাহান্নামে সম্পর্ক হইব। কবর তাকিয়া তাকিয়া আল্লাহর বন্দা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবো। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন, মউত তাকি বাগিয়া যাওয়ার জায়গা নাই, মউত তাকি বাঁচারও কোনো উপায় নাই, মউত অনিবার্য হবে। আর মরণের পর তোমাদের প্রশ্ন আছে করা, তোমাদের সামনে প্রশ্ন মোকাবিলা আছে। জীবনের কর্ম যদি ভালো হয় না, কবরের সওয়ালের জবাব তোমরা দিতে পারবে না। আর কবরের সওয়াল যদি তোমরা কঠিন হয়ে যায়, জানিলাই আর কোনো জায়গা তোমরা লাগি আসান হবে না। হাসরের দরজার মাঝে পয়লা দরজা, হাসরের গেটগুলোর মাঝে পয়লা গেট হইল কবর। যে মানুষ কবরের গেট চকিদারে আটকাইতে পারে না, আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মতর যদি আর হাজারো গেট বেশ পাইতে থাকে, কোনো একটা গেটও আমার উম্মত আটকা পড়বে না। আর যে মানুষ কবরের গেটও ভাষ আটকি যাব, অন্য সকল গেট তার লাগি কঠিন, কোনো গেট দিয়া জান্নাতে যাইতে পারবে না। ভাই হল বুজুর্গ হল মাতর দিকে লক্ষ্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মানুষ মরি গেলে তার লগে ইয়া সর্বস্ত ধ্বংস হয়ে যায়, কিন্তু 3টা জিনিস তার ধ্বংস হয় না। এর মাঝে একটা ইয়াতা সুসন্তান। জমিনও যদি আদর্শ সুসন্তান নেক সন্তান থাকে, তাহলে মাতা পিতার মরণের বাদেও দুনিয়া তাকি সব মা বাবার কবর পৌঁছিতে থাকে।
আরে বর্তমান জমানা বড় কঠিন, পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কত সন্তানে তার মা বাপরে নির্বাসন নিয়ে দিলায়, কত সন্তানে তার মা বৃদ্ধাশ্রম নিয়ে তৈরি, আর কত সন্তানে বেমারি মা, মুরব্বী বয়সওয়ালা মা গেটর বাড়া রাখি তৈরছে, পুলিশে গিয়া আপনার কি দরিয়া নিয়া জেলবন্দি করে। ইল্লা জমিনের মাঝে ঘটনা আছে নিনা নাক বালা করি চাইও। আল্লাহর হাবিবে ফরমাইরা মানু মরি গেলে লগর তার সর্বস্ত ধ্বংস হয়ে যায়, তিনটা জিনিস বাকি তাকিয়া যায়, তার মাঝে একটা হইয়া থাকলো সুসন্তান। যতদিন আদর্শ সুসন্তান জমিনের মধ্যে থাকবো, সুসন্তানের সুকর্ময় মায় বাবায় কবরের মাঝে মরিয়াও আরাম পাইব। আরে আমরার মা বাবার দুনিয়া তাকিয়াও আরাম পাইত্রা না ভাই, আর মরি গেলে কেমন আরাম পাইবা তোরা নিজে বিবেচনা করিও ভাই। ও মুসলমান, নিজে নিজের মা বাবার তলে তলে বেহেশত তালাশ করো। তুমি যদি তোমার মা বাবার পার তলে জান্নাত তালাশ করিয়া থাকো, যেদিন তুমি অসল দুর্বল অসহায় বেমারি পোষা পঙ্গু হয়ে যাবে, সেদিন আল্লাহ তোমার সন্তান দি নাও যদি করায়, সন্তান যদি নাও থাকে অন্যর সন্তান দিয়েও তোমারে সুখ দেওয়াইয়া কবরের মধ্যে নিব। যত বেটা দুনিয়ার জমিন বউ সন্তান ফালতে গিয়া মাই তাকি হয়ে গেছইন, মাইরে গিন্না লাগে, বাবারে গিন্না লাগে, মা বাবা আবর্জনা হয়ে গেছইন, হাজি খেজমত করতে কষ্ট লাগে। আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, দুনিয়ার বদলা দুনিয়া তুলা বাদে তোমার সন্তানে এমন ব্যবহার তোমার লাগি করব। পাঁচটা জিনিসে মায়া করলে আল্লাহর জাত বন্দেগান, পাঁচ জিনিসে মায়া করলে দুনিয়াতে ইজ্জত বাড়ে, দৌলত বাড়ে, সুখ বাড়ে, শান্তি বাড়ে। আপনার কিন্তু পাঁচটা জিনিসে মায়া করলে, পাঁচটা জিনিসে দূর দূর শেষে করলে, পাঁচটা জিনিসে তকলিফ ও কষ্ট দিলে, আজিয়ত দিয়া মারলে দুনিয়া তো অভিশাপে মানুষ বিপদগ্রস্ত হয়, কঠিন বেমার আক্রান্ত হয়, আর মরি গেলেও আপনার কি বলে তার উপরে অভিশাপ জারি রয়। মরণের বাদে আমরা জীবন আছে, তাই আমরা সওয়াব আর আযাব দুইটা মানিয়া নেই। মরণের বাদে জীবন আছে, মরি গেলে জীবন আছে, জন্য ইবাদত বন্দেগী তাসবিহ জিকির সদকা খয়রাত সবই আমরা করিয়া থাকি। মরার বাদে জীবন থাকতো না, তাহলে তোমার আমার কেউ জমিনের মধ্যে নেক কাম বালা কাম করার কোনো দরকার হইতো না। পাঁচটা জিনিস মায়া করলে আল্লাহ সৃষ্টি মায়ার মধ্যে পড়ে, সুখ শান্তি পায়। তার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, পাঁচ জন্তুর তাকিও আপনার পাঁচ জন্তুরে মায়া করলে যেমন খয়র বরকত হয়, এটা কিও দুই ব্যক্তিরে মায়া করলে আদর কদর করলে পাঁচ জন্তুর মহব্বত তাকিও আল্লাহর রহমত বেশ হইয়া থাকে। ওই দুই ব্যক্তিকে বলে একজন হইলা জন্ম দেওয়া মা, আর একজন হইয়া তাল্লা জন্মদাতা বাবা। বাবা মায়ের খিদমত করিয়া মন জুগাইলে পাঁচটা জানোয়ারে যদি তুমি মায়া করো যেমন সওয়াব পাইতায়, খয়র বরকত পাইতায়, আল্লাহ পাকে দুইজনের মায়ার কারণে তা তাকিও ডবল দান করিয়া থাকে। যে পাঁচটা জিনিসের দোয়া ভাই মানুষের সব সময়, মানুষ জীবনে সব সময় পাঁচ জিনিসের দোয়া পায়, মরি গেলেও তার লাগি পাঁচটা জিনিসে দোয়া করে ভাই। দুঃখ দিলে পাঁচ জিনিসে দুনিয়া তো অভিশাপ দেয়, মানুষের দুঃখ কষ্ট পায়, আর মরার বাদে ওই গুনতে অভিশাপ দিতে তাকে কবরের মাঝে আযাব পায়। ও পাঁচটা জন্তুর নাম হইয়া আমি আপনার তাই রক্ষতির বাটর মধ্যে পৌঁছিমো। সকল ভাই লইয়া থাকলো একটা জিনিস, মেকুর, বিলাই। বিলাই বড় বালা জিনিস, অনেকে কই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ারা জিনিস, মায়ার জিনিস। নবী যে জানুর উপরে লইয়া বলে আপনারা খাওয়াইতা, অনেকে কই হাদিসও তাই প্রমাণ নাই, তবে আল্লাহ রসুলের প্রশংসনীয় প্রাণী হইয়া থাকলো বিলাই। তুলা বিলাইয়ের দিকে যাও, আল্লাহর বন্দেগান বিলাই রে মা আপনার কি মায়া করলে আল্লাহর দয়া হয়, দৌলত খয়র বরকত হয়, ইজ্জত তো জিয়াদতি হয়, আপনার হায়াত বর্ধিত হয়। বিলাই রে মায়া করলে কি হইয়া থাকে বলে কঠিন কঠিন রূপ তাই বিলাইয়ের দোয়ায় আল্লাহ তার মালিক রে হেফাজত করে। যারা আপনার বিলাইরে মায়া করে, বিলাইর নেক দোয়া সব সময় তার মালিকের লগে থাকে। এজন্য বিলাইরে আপনার মায়া করা, নবী যে বিলাইরে মায়া করতা, সাহাবায়ে একরামে বিলাইরে মায়া করতা। এজন্য আল্লাহর রসুলে আব্দুর রহমান নামক এক সাহাবী যে তানে আপনার বিলাইর বাপ টাইটেল দিলাইছিলা। ইন খালি বিলাই লইয়া খেলাধুলা করতা, বিলাই খাওয়াইতা, বিলাই দিয়ে উড়ো খাকো লইতা, বিলাই ঘুরে আতাইতা, সবসময় মায়া করতা। নবী যে হযরত আব্দুর রহমানের মায়ার হালত মেকুরে করা দেখি আল্লাহ রসুলে আপনার একদিন কই দিলা উঠিয়া, ও আবু হুরায়রা, অর্থাৎ ও আপনার বিল্লির বাপ, নামও লাগি গেল বদলিয়া আবু হুরায়রা।
আল্লাহর বন্দেগান খুব বালা করি লক্ষ্য কাণ্ড করিও নবী যে মহব্বতর খাতিরে মায়ার খাতিরে আপনার একটু মজাক করতে গিয়া হযরত আব্দুর রহমান রে আবু হুরায়রা কইসলা ওখানে আপনার আর সামনে বুঝাই দিবার লাগি মাতিয়ার বিলাইয়ে মালিকর লাগি দোয়া করে বিলাইয়ে যদি কোনো জিনিসও মুখ দিলাতেই জিনিস হারাম হয় না পানির যদি মুখ দিলাই পানি হারাম হয় না অজু করা মানে খাওয়াও মানে দুধ মুখ দিলাইছে দুধ খাওয়া মানে হারাম হইছে না বিলাইয়ের মুখ জুঠা নাই হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার ঘর দুধ সদকা আইছে আমি ঘর তৈয়া নামাজও লাগি গেছি তুলা বাদে নামাজও সালাম বিরাইয়া দেখি দুধর বাটিত মুখ দিয়া বিলাইয়ে খার আমি বাদে বিলাই খার যাই দিলাম যে দুধগুলা রইল আমি বাদে খাই নিলাম কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস শুনছি নবী যে ফরমাইছেন বিলাইয়ের জুটা এটা হারাম না খাওয়া যায় যে খাইছি আমরার কোনো বস্তুত বিলাইয়ে মুখ দিলে মানুষে খাটি বাড়ি অন্যান্য বস্তু দি মারে আর গরো বিলাইয়ে বাচ্চা দিলে তো আর কত দিনের মন্দ শৌখিন বেঠিন তো আজকাল প্রায় করো বহুত সূত্রা শৌখিন বেঠিন খুব শৌখিন বেঠিন আছে ইগুলো স্ট্যান্ডার্ড বিলাইয়ে বাচ্চা দিলাইছে গড় নষ্ট করে লিছে তাই নাকটিফা মারছে ফাইজিন সঠিয়াতর মাঝে বেতরা বেত লইছে দেখলেও বাড়িয়ায় বিলাইয়ে যেন নিয়া বাচ্চা তৈন মুখ দিত বইন যেন নিয়া বাচ্চা তৈন আবো চোখ মুখ নাই অন্য গিয়াও বেটি আপনার ডান্ডা দে নতুবা আপনার বস্তা বন্দি করিয়া আরো কেউরে দি কোনো কানো মায়ে কানো বাচ্চা নে কানো বানায় ও মুসলমান বালা করি খেয়াল রাখিও বুখারী মুসলিমের মাঝে হাদিস আনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এক মহিলা আপনার বড় নেককার একটা বিলাইরে বান্ধিয়া তৈয়া কয়দিন রাখছে খানিও দিছে না ভানিও দিছে না আনা খাইয়া বিলাই হাউমাউ করিয়া খানতে খানতে আপনার আনা খাইয়া মরছে নবীজি ফরমাইন আমি মেরাজ সবর যখন গেলাম দেখলাম ই বেটি দুজখ জ্বলে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই বেটি দুজখ জ্বলেন তার কারণ বলে দুনিয়াতে বিলাই ভালিস নি মহিলায় আর বিলাই ওগুরে আপনার গিয়ে উৎপাত করে তো মেকুরিলে উৎপাত করবো ইগিত সারা বুঝেন না ইগুরি জ্বালা যন্ত্রণা জারতে না বাড়িয়া বেটিয়ে ফাঁস লাগাইয়া আপনার মারছে কয়দিন বান্ধিয়া আনা খানি দিয়া মারছে মেকুরি গিয়ে খুব খান্দিছে তাই মেকুরর খান্দনে আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া ওতার লাগি বেটি দুজখের মধ্যে জ্বলতে আছে বুখারী মুসলিম হাদিস আনছেন মিশকাত শরীফ কিতাবুল ফিতানোর মধ্যেও হাদিস ইগো আনছেন দেখা গেল মেকুরে যে মানুষে বিলাইরে খাওয়ায় খান্দাত রাখে বিলাইরে খাওয়ায় আদর্শতা বিলাইরে শিক্ষা দে বিলাইয়ে যখন দেখবা প্রায় সময় হাত তুলিয়া মুখ মুছের খালি অনবরত কারণ মুখ মুছের না দোয়া করে বিলাইয়ে দেখবা প্রায় সময় মালিকর খান্দা তাইয়া মিয়াও কইয়া শব্দ কইছে আসলে মিয়াও টিয়াও কিচ্ছু নাই বিলাইয়ে তার বাসায় মালিকর লাগি মাতে বিলাইয়ে বিপদ দেখে আপদ দেখে আধা মাইল দূরই জায়গা পর্যন্ত বিলাইয়ে তার চোখ দিয়ে দেখতে পারে আধা মাইল দূরই কিতাবর ওখান বিলাইয়ে বুঝে ফিরিস্তাওয়ালার আলোচনাও বিলাইয়ে শুনে যখন আপনার কোনো বালা আলোচনা শুনে তখন দেখবা খুশ মিজাজে বিলাইয়ে তার মালিকর সামনে খালি মিয়াও মিয়াও করে অর্থাৎ বুঝাইতে পারেন না মেক্রোর ভাষা তো আমরা বুঝি না মেকুরে তার বাসা দিয়া মালিকরে বুঝায় তোমার লাগি খয়র বরকতর জন্য ফিরিস্তা ইয়া হাজির হইছই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো তসবিহ পড়ো আর কোন সময় দেখবা বিলাইয়ের মুখ একবারে বেজার চৌকর খান্দা বায় ফানি যার কিতা একটা বিকৃতি সুর দিয়া বিলাইয়ে খান্দি যেমন মিয়াও কর দেখা যায় বিলাইয়ের মন বড় বার মুখ বড় বেজার তখন বিলাইয়ে কোনো মুসিবত দেখে তোমার উপরে আর কোনো ক্ষতিয়ার এজন্য বিলাইয়ে আগে বুঝবাই লিছে তার লাগি আপনার কি বলে খান্দন আরম্ভ করছে তার বাসায় তোমারে বুঝার মালিক তওবা করো আল্লাহর কাছে খান্দব তোমার উপরে বিপদ আছে তুমি বাঁচিলে আমার আশা আমি সুখে থাকমু তুমি আমারে খাওয়াও আমারে ভালো মায়া করো তুমি বাঁচিলে আমি সুখে থাকমু তুমি মরে গেলে আমিও তো বিপদী ওতার লাগি যখন বিলাইয়ে বালা দেখে তখন খুশ মিজাজে আপনার তার বাসায় মালিকরে বুঝানির চেষ্টা করে তওবা দুরুদর লাগি জিকির ও ফিকিরর লাগি আর যখন বিলাইয়ে দেখে ময় মসাইবাত ফিরিস্তার আলোচনা শুনে তখন বিলাইয়া আপনার কি করে বলে খান্দন ভাব ধারণ করিয়া মালিক করে বুঝাইবার চেষ্টা করে বুঝাইতে পারে না এজন্য বিলাই কুশমাস দেখলে শুকরিয়া তান আল্লাহর কাছে দোয়া করিও বিলাইরে বাল্লা খাওয়ারের দিও আর যদি বিলাইর বাপ বেজারি দেখা যায় তাহলে তওবা দুরুদ বেশি করিও বিলাইরও বাল্লা খানে দিও কেননা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত খান্দা লইয়া থাকে বিলাইরে দুঃখ কষ্ট দিও না বাচ্চা যতায় ততায় ফালাইও না
বিলাইয়ে যত উৎপাত করুক না কেন ঘুরে আউরি বেজুইতে আপনার মারিও না, অভিশাপ লইও না। বিলাই আল্লাহ রসুলের পিয়ারা বস্তু, বিলাইরে আল্লাহ পছন্দ করে, তার দোয়া বদ্দু আল্লাহ গ্রহণ করে। এজন্য বিলাইরে কোনো অবস্থায় দুধ দেওয়া মানে না, মায়া করা লাগে। 2 নম্বর প্রাণী আপনার কি বলেন তো? ইয়া থাকলো কুকুর, যেগুলি আমরা দূর দূর শেষে করি। কুকুর ইয়া থাকলো প্রভু ভক্ত, মালিকর বড় ভক্ত বস্তু। আপনার জরুরতর লাগি কুকুর ভাল্লা যায়, জরুরতে কুকুর ভাল্লা যাই যাচ্ছে, সুর ডাকাইত বাড়ি তুলি যায়, বাদ মানুষ বাড়ি তাই হয়, বাদ জানোয়ার বাড়ি তাই হয়। তাই জরুরতে শিকারি কুত্তা বাড়ির মাঝে ফাল্লা যায়। কুত্তা মালিকর বড় ভক্ত থাকে, কুত্তায় মালিকর লাগি সব সময় সুদুয়া করতে থাকে। এজন্য পালিত কুত্তা সব সময় মায়া করার দরকার আছে, প্রয়োজনীয় খাবারের তার দরকার আছে। কুত্তা কুশ থাকলে মালিক তোমার উড়ে কুশ থাকবা। পালিত কুত্তা টাইমে খানি দেও না খান্দে, যখন তখন কুত্তারে লাথি দেও, বাড়ি থাকি বার করি দেও, মারো তারে আপনার কষ্ট দিয়া থাকো। কুকুরে কষ্ট দিলেও কি বলেনতে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। কুকুরের দুয়ায় মুনিবর আপনার দৈনন্দিন জীবনের বালাই নসিব হইয়া থাকে। আর কুকুরের বদুয়ায়ও প্রায় মালিকর আপনার নেস্তে নাগুদি টানিয়া নিয়া থাকে। মহিলা যাইরা আরবের মরুভূমি দিয়া কুয়ার কিনারায় দেখেন একটা কুকুর হা করিয়া আপনার শুই রইছে, বড় কঠিন অবস্থায়। বুঝা যায় মরুভূমির মাঝে এগুর পানির পিয়াস ছিল, পিয়াস নিবারণ করতে পারে না, কুয়াতেই পানি উঠাইতে পারে না। মহিলাটা বড় বদকার। আল্লাহর বান্দি আপনার চিন্তা করলা, জানোয়ার হইয়া এগুর পানির পিয়াসে ধরছে, গভীর কুয়া তাকি পানি তুলিয়া খাইতে পারে না, শুই রইছে। বড়ি বড়ি দম পালার জীবনে বহু গুনাহ করছে। তাই আপনার দেখি হয়তো আল্লাহ মায়া করতে পারে। আল্লাহর বন্দিয়া পায়ের চামড়ার মোজা খুলিলা, গায়ের আপনার কি বলে উন্নার দিয়া আপনার মোজা ওখান বান্ধিলা, কুয়ার মাঝে ছাড়িলা, মোজা বালতির মতো আকৃতি ধারণ হইল, চামড়ার মোজার ভিতরে হইয়া একটু পানি উঠিল। আল্লাহর বন্দিয়াও হা করা কুকুর ওগুর মুখর মধ্যে আপনার কি বলে মোজার তাই পানি দিলা। যখন আপনার তুলা তুলা করে পানি খাইল, কুকুরের আপনার পানির পিয়াস মিটে গেছে, তৃপ্তি পূর্ণ হয়ে গেছে। কুকুরটায় গাও গাও করিয়া আপনার লেন ফাইট করি দৌড়ানি আরম্ভ করছে। আল্লাহর হাবিবে ফরমাইন একজন না ফরমান গুনাহগার আওরত ছিল, একটা পিয়াসি কুকুরে পান করানোর ফলে আল্লাহ তার জীবনের বেহায়াইর গুনারে মাফ করি জান্নাত নসিব করে দিলা। তাহলে বুঝা গেল জন্তুর দোয়া বদদুয়া আছে। 5টা জন্তুর দোয়াও আল্লাহর পছন্দ, বদদুয়াও আল্লাহ গ্রহণ করিয়া থাকে। 1 নম্বর হইয়া থাকলো আপনার বিল্লাই, 2 নম্বর হইয়া থাকলো কি আপনার কুকুর, 3 নম্বর হইয়া থাকলো মুরগি। 3 নম্বর হইয়া থাকলো মুরগি আল্লাহর পছন্দ। মুরগায় আপনার মুরগিয়ে মানুষের লাগি মালিকর লাগি দোয়া করে, বদদুয়া করে। মুরগা মুরগি ফালিলে আপনার কি বলে গুন্তর যত্ন হইতো, ইতার যত্ন হইতো, পেট ভরা খানি দেওয়া হইতো। মুরগে যখন পেট ভরা খানি খায়, তখন মালিক পক্ষর লাগি আপনার কি বলে নেক দোয়া করিয়া থাকে, নেক হায়াতর দোয়া করিয়া থাকে, খয়র বরকতর দোয়া করিয়া থাকে, শান্তি সালামতির দোয়া করিয়া থাকে। আর যখন মালিকের কাছে প্রভুর কাছে মুরুকে আপনার রীতিমতো খাদ্য আহার পায় না, নানান নমুনায় নির্যাতন পায়, তখন মুরুগেরা আল্লাহর কাছে মালিকতা পক্ষে বদদুয়া অভিশাপ করিয়া থাকে। এজন্য মুসলমান খেয়াল রাখিও, আমরা গ্রাম অঞ্চল প্রায় সময় দেখা যায় এক বাড়ির মুরুক আরেক বাড়ি গেলে গিয়ে বাল্লা মারি আপনার মুরগার টেং ভাঙ্গিলায়। এক বাড়ির গে গরর মুরুক আরেক গরর মধ্যে গেলে গিয়ে ডানা ভাঙ্গিলা, ইটা মারিয়া নানান সমস্যা নানান যন্ত্রণা দে। কোনো জায়গায় দেখা যায় আপনার দানার মাঝে বিষ দিয়া ছাড়ি দিছে। মুরগি হেতো আপনার দানা খানেওয়ালা, মুরগর উৎপাত তাকি পাহাল আপনার ফাড়া প্রতিবেশী বাস্ত করিয়া দানার মাঝে আপনার বিষ ডালিয়া, বিষাক্ত দানা আছে আপনার ছিটাইয়া রাখি দিছে। মুরগায় খাইয়া শিখাওনার শিখাইয়া মরে। এখন এটা দুয়া পাইছে না বদুয়া পাইছে, ওটার লাগি খেয়াল রাখিও। মুরুক আল্লাহর প্রিয় বস্তু, দোয়া আল্লাহ কবুল করিয়া তাকে বদুয়াও কবুল করে। তাই আপনার মূর্খর জ্বালা যন্ত্রণা বরদাস্ত করিলিও, এতে আপনার তারে দূর দূর শেষে করিও না, দুঃখ দিও না, অন্যায়ভাবে মারিও না, নতুবা এর অভিশাপে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ঘটনা দেখানিত গেলে অনেক আছে। হ্যাঁ মুসলমান, 4 নম্বর যে প্রাণীর দোয়া আল্লাহর পছন্দ, সেই প্রাণীটা ইয়া থাকলো কবুতর। মক্কায় গেলে কবুতরের সীমানা নাই, মদিনায় গেলে কবুতরের সীমানা নাই, আরে বদর উহুদর ময়দানও গেলে কবুতরের সীমানা নাই। আল্লাহর ওলিয়া হলোর দরবারও শাহজালাল যাও যাও, তোমার আজমির শরীফ গেলে আপনার কবুতরের অভাব নেই, খালি কবুতর। মানে মারুন না কি কিন্তু রে, ইতারে মারুন না, আরো দানা দিয়া দেন। তার কারণ
বলে কবুতর ইয়া তাহলো আপনার কি আল্লাহর বড় প্রিয় বস্তু, রসুলের প্রিয় বস্তু। কবুতরে খুশি রাখলে কবুতরে তার মালিকর লাগি দানা দেনেওয়ালার লাগি আপনার নেক হায়াতর দোয়া করে, খয়র বরকতর দোয়া করে। আর কবুতরে দুঃখ দিলে, অন্যায় ভাবে সাতাইলে, খমখানি দিলে, দুঃখ সিতম দিলে কবুতরে মালিকর উপরে আপনার দুঃখ দেনেওয়ালা ওগুলোর উপরে আপনার অভিশাপ দিয়া থাকে। এজন্য দেখবায় মক্কায় মদিনায় ভিন্ন ভিন্ন অলির রোজায় মানুষ গেলে আপনার খই মুড়ি, মটর চানা, অন্যান্য দানা গেও লইয়া নিয়া তার নিজের পয়সা দিয়ে কেউ ফাঁসের না, তার নিজের পয়সা দিয়ে লইয়া নিয়া কেউ বস্তা গাড়ি শাড়িদের, কেউ আপনার খেজিয়া গাড়ি, কেউ ফেকেটা গাড়ি, কেউ আপনার যা ওসিয়তে দিছে দানা পয়টা সিটাই দিলাইছে। কবুতরে দানা দিলে আপনার দানা দেওয়া ওয়াজিব না ফরজ? বলে ওয়াজিব না, ফরজ নাই, সুন্নত বলে না, নফল বলে না। তাও এই মানুষে দেখে নে বলে কবুতরের দোয়া বদুয়া আছে। হাজার হাজার কবুতরে যদি বালা জাগাত আপনার দানা খাইয়া শুক্রিয়ার দোয়া করে, বালা জাগার দোয়া তো ফিরে না। আর নিষ্পাপ প্রাণী আল্লাহ পছন্দ করে, নবী করেন, নবী যে পছন্দ করেন। এই প্রাণীয়ে যদি তোমার হাতর দানা খাইয়া দোয়া করি দে, তোমার জিন্দেগি আপনার কি বলে রোশন হয়ে যেতে পারে। ও তার লাগি কবুতর মক্কা মদিনার নাও হোক, তোমার বাড়ির পালিত কবুতর হোক, আরি ভরি ভাড়া প্রতিবেশীর পালিত কবুতর হোক, কবুতরে দুঃখ দিও না, খানা পানি তার বন্ধ করিও না। কবুতরের দুয়ায় মানুষ উন্নতগামী হয়, আর কবুতরের অভিশাপে মানুষ রোগাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়। 5 নম্বর যে প্রাণীর দোয়া বদুয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরাইন না, তার দোয়া অভিশাপ আছে। সেটা হইয়া থাকলো আপনার কি বলে পিপিলিকা, পিঁপড়া, পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া যেগুলো আমরা বাড়িয়ে করে তাকে খানায় দানায় উঠে, গাছপালায় তাকে নানান নমুনা যন্ত্রণা দিয়া তাকে। পিঁপড়ারে বেজুইতে মারার আপনার কি নাই, আল্লাহর পছন্দ নাই। কেন না হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিপিলিকার বিশাল ঘটনা লম্বা পড়ি রইছে, আনার দরকার নাই। যদি পিঁপড়ায় তোমার ক্ষতি করে না, গরর দেওয়ালে দি বাইয়া যা, ঔষধ দিয়ে আমার হাত লাগবে না। গরর তোমার এক কোনা বাইয়া যার ঔষধ দিয়ে আমার ইও না। কুরআন শরীফের আয়াত, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও আয়াত গুহানির মাঝে পড়িয়া ফানি গরো ছিটাই দিও, 24 ঘন্টার ভিতরে দেখবাই পিঁপড়া তোমার ঘর ছাড়িয়া গেছে গিয়া। পিঁপড়া গরর মাঝে থাকলে কয়র বরকত হয়। পিঁপড়ার পিঁপড়ায় আপনার গরর আলো মেয়ালোর লাগি বরকতর দোয়া করে। পিঁপড়ারে অন্যায় ভাবে আপনার মারামারি করলে তারও বদুয়া অভিশাপ আছে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আমরা প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে আপনার ইমাম মরণের পরে জীবন আছে, সেই জীবনের সুখ শান্তির জন্য দৈনন্দিন জীবনে ইমানের সাথে তাকিয়া বেশি বেশি নেক আমল করিয়া আল্লাহ রাসূলকে রাজি করিয়া জীবনের শেষ বিদায় হওয়ার তৌফিক দান করুক। আশরায় হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আমিন। হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি ওয়া ইতরাতিহি ওয়া জামি'i সুন্নতিহি আজমাইন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মাকবুলিন ওয়াত তাওয়াবিন ওয়াস সালিহিন ওয়াস সাদিকিন ওয়াস সাবিরিন ওয়াশ শাকিরিন। اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম দিয়ে আমরা হাজিরিনে জমাতে কবুল ফরমাও। আমরার মা বাপ ভাই বোন ওলিয়া আওলাদ খেশ আকরাবা আত্মীয় স্বজন তামাম রে কবুল ফরমাও। আমরার এই জমাতের পক্ষতে গণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈয়বায় পৌঁছাই দেও। সাইয়্যিদুল মুরসালিনের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও। নবীজির ওসিলায় আমরা আলে মজলিস রে মাফ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকের এই জলসা খানরে কবুল ফরমাও। आने वाला होने वाला दान खैरात करने वाला साहाय्य सहयोगिता करने वाला तमाम रे कबूल फरमाओ रब्बुल आलामीन। बिलखुसूस আমরা কে কোন জায়গার মধ্যে আটকাইলাছি আমরা আটকাইল গাটে উদ্ধার করিয়া দেও। অশান্তি জীবন শান্তি দি বদলিয়া দেও। অসুস্থ জীবন সুস্থতা দি বদলিয়া দেও। বেআমলি জীবন আমরা নেক আমল দি বদলিয়া দেও।
বেআকলি জীবন আমরা রাখলে সলিম দিয়া বদলিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। খাস করি আমরার জীবন তো কবরস্থ মা বাবার দিন আর দুনিয়ারে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও রব্বুল আলামিন। আমরা এই ভারতবর্ষের উপরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও সব জাতির শান্তিতে তাহার বসবাস করবার তৌফিক আতা করিয়া দেও। আহলে ফিলিস্তিন রে মওলা তোমার রহমত দি সালামত করিয়া দেও সবর ও শুকরের তৌফিক তাদের আতা করিয়া দেও মওলা। বাইতুল মুকদ্দাসের হেফাজত তোমার কুদরতের হাতে নসুম মওলা রহমুর রাহিমিন কায়েম করো ইয়া আল্লাহ। জীবন আমরার যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকতে রাখিও। যেদিন আমরার জিন্দেগি নৌকা ডুবিবার সময় আইব দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবল একটা দাওয়াত আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল সমাগম।